জালেমের ব্যাপারে আমাদের করণীয় কি হবে, আর আক্রান্ত মুসলিম দেশ ফিলিস্তিনের ব্যাপারে আমাদের করণীয় কি হবে, এটা জানা খুব দরকার। কেন? আবু দাউদ শরীফের 2858 নম্বর হাদিসের মধ্যে আসছে, মান আনা জালেমান ফাসাল্লাতাহুল্লাহু আলাইহি, যে ব্যক্তি কোনো জালেমকে সাহায্য করবে, সহযোগিতা করবে, ওই জালেমকেই তার উপরেও ছাপিয়ে দেওয়া হবে। অর্থাৎ যদি আমরা বর্তমান মজলুম ফিলিস্তিনদের পাশে না দাঁড়াই এবং ইসরায়েলকে সাপোর্ট করি, ইসরায়েলকে সমর্থন করি, তাহলে সেই দিন বেশি দূরে নয় যেদিন ইসরায়েল নামক জালেমই আমাদের উপরেও ছড়াও হবে। হাদিসের ভাষ্য এটাই বলে, ইসরায়েল নামক জালেম আমাদের উপরেও ছড়াও হবে, হাদিস বলছে। তাহলে আমরা কি করতে পারি? কারণ ইসরায়েল তো অনেক দূরে, তাদেরকে সরাসরি আমরা সমর্থনও করছি না। এখন আমাদের করণীয়টা কি? অন্য হাদিসের সুস্পষ্টভাবে একটা সমাধান দেয়া আছে। আমরা যারা সুদূর বাংলাদেশে অবস্থান করছি, বিশ্বের আনাচে কানাচে যে সমস্ত মুসলমানরা আমরা অবস্থান করছি, আমাদের দায়িত্বটা কি হবে এই সম্পর্কেও আবু দাউদ শরীফেরই 4339 নম্বর হাদিসের মধ্যে আসছে যে জমিনে কোনো অন্যায়, পাপাচার, জুলুম, অত্যাচার হওয়ার পরে আপনি ওইখানে যদি নাও থাকেন, তারপরে আপনি মনে মনে সাপোর্ট করেছেন অথবা কোনো ধরনের প্রতিবাদ করেন নাই, তাহলে কেমন যেন আপনি ওই জালেমের সাহায্যকারী হিসেবে বিবেচিত হয়ে গেছেন। দেখেন কথাটা, আপনি কিন্তু পাপে লিপ্ত হন নাই, জুলুম করেন নাই, কিন্তু জালেমের বিরুদ্ধে কোনো কথাও বলেন নাই, জালেমের বিরুদ্ধে কোনো প্রতিবাদও করেন নাই, চুপ থেকেছেন, তাহলে আপনিও জুলুম করেছেন বলে গণ্য হবেন। আবার ওই হাদিসে আসছে, কোনো এক ব্যক্তি দুনিয়ার কোনো প্রান্তে অবস্থান করছে আর অন্য প্রান্তে কারো উপরে জুলুম হচ্ছে, পাপাচার হচ্ছে, কিন্তু সে দুনিয়ার অন্য প্রান্ত থেকে ওই পাপাচারকে মনে মনে ঘৃণা করেছে অথবা প্রতিবাদ করেছে, তাহলে ওই ব্যক্তি কেমন যেন সে জালেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাহলে জালেমের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের জন্য খুব সহজ একটা পদ্ধতি, সেটা হলো জালেমকে সমর্থন না করে কমপক্ষে মনে মনে হলেও যেন জালেমকে আমরা ঘৃণা করি, জালেমের পাশে না দাঁড়াই। তো এই জন্য জালেমের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে, মজলুমদের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে। এখন কথা হলো, জালেমের বিরুদ্ধাচরণ আমরা এত দূর থেকে করব কিভাবে? এর একটা তো পাইলাম যে মনে মনে ঘৃণা করব। তো মজলুমদের জন্য আমরা কি করব? মজলুমদের জন্যও সুদূর বাংলাদেশ থেকে আমাদের কিছু করণীয় আছে। ওলামায়ে কেরাম এই সমস্ত দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এই দিক নির্দেশনাগুলো যদি আমরা মেনে চলি, এই দিক নির্দেশনাগুলো যদি আমরা মানতে পারি, তবেই আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করেছি বলে গণ্য হইতে পারবো। অন্যথায় আপনি আমিও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কি কি করণীয়? এক নাম্বার করণীয় হলো দোয়া করা। দোয়া এটা মুসলমানদের একটা বড় হাতিয়ার এবং অস্ত্র। আমরা আজকে উদাসীনতার কারণে এই বিষয়টাকে ভুলতে বসেছি যে দোয়া আমাদের যে এত বড় হাতিয়ার, এই কথাটাই আমরা মন থেকে মুছে ফেলছি। আচ্ছা, এই যে দুনিয়ার যত অস্ত্র শস্ত্র আছে, মিসাইল বলেন, রকেট বলেন, বোমা হামলা বলেন, গুলি বলেন, যে সমস্ত অস্ত্র শস্ত্র আছে, এই সমস্ত অস্ত্র শস্ত্র এইগুলো পরিচালিত হয় কার হুকুমে বলেন? কার হুকুমে বলেন না, কথা বলেন, কার হুকুমে পরিচালিত হয়? একমাত্র আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলাই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলার ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়তে পারে না। তাহলে মিসাইল আর গুলি, এগুলো বোমা বিস্ফোরিত কিভাবে হবে? আল্লাহ তাআলার আদেশ ছাড়া, আল্লাহ তাআলার হুকুম ছাড়া। তো এই পৃথিবীর অন্য কোনো শক্তি নাই যে শক্তিগুলো এই সমস্ত বোমা এবং মিসাইলের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে। প্রভাব সৃষ্টিকারী একমাত্র কে বলেন? আল্লাহ।
যদি এই কথার বিশ্বাস আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা মুমিনই হইতে পারবো না। বিশ্বাস করতে হবে। তো একমাত্র আল্লাহ তাআলাই এই সমস্ত অস্ত্র শস্ত্রের ভিতরে প্রভাব সৃষ্টি করে থাকেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব। এই মজলুম মুসলমানদের পাশে দাঁড়ানোর সর্বপ্রথম এবং সবচেয়ে উত্তম পদ্ধতি, তাদের পাশে দাঁড়ানোর 1 নম্বর পদ্ধতি হলো দোয়া করা। এই জন্য রাসূল বলেন, আলা আদুল্লুকুম আলা তুনজিকুম মিনা দুযিকুম। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আমি কি তোমাদেরকে ওই বিষয়টি বলে দেব না যে বিষয়টি তোমাদেরকে তোমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়ে দিবে, রক্ষা করবে? তো নবীজি নিজেই বলেন, তাদউনাল্লাহ ফি লাইলিকুম ওয়া নাহারিকুম। তোমরা আল্লাহ তাআলাকে দিনে এবং রাতে ডাকতে থাকো। ফাইন্নাদ দুআ সালাহুল মুমিন। কেননা দোয়া অর্থাৎ আল্লাহ তাআলাকে ডাকা, এটাই হলো মানুষের সবচেয়ে বড় অস্ত্র। নবীজি হাদিসে সুস্পষ্ট বলেছে, আত-তারগীব ওয়াত তারহীব নামক কিতাবের মধ্যে এই হাদিস সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলাকে সকাল সন্ধ্যা রাত দিন তোমরা ডাকতে থাকো, অর্থাৎ দোয়া করতে থাকো। এই দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। তাহলে 1 নম্বর করণীয়, তাদের জন্য আমরা দোয়া করব। এখন কথা হলো, কই দোয়া তো হুজুর আমরা কম করলাম না এই পর্যন্ত, কিন্তু কই কোনো ফলাফল তো পাইলাম না। পাইছি? এই যে এত করে দোয়া করলাম, কত কান্নাকাটি আমরা করলাম, কিন্তু কোনো ফলাফল তো পাইনি। দোয়ার ফলাফল পাওয়ার জন্য আগে নিজেকে তৈরি করে নিতে হবে। আপনার আমার দোয়া আল্লাহ তাআলার দরবারে গৃহীত হচ্ছে কিনা, কবুল হচ্ছে কিনা, সেটারও তো আগে একটা গ্যারান্টি লাগবে নাকি? আপনার আমার ভিতরে যদি ওই যোগ্যতা না থাকে, যে যোগ্যতা থাকলে পরে আল্লাহ তাআলা আপনার আমার ডাক শুনবেন, এই যোগ্যতা না থাকলে আমি যতই দোয়া করি না কেন, ওই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের করণীয়, সেটি হলো রুজু ইলাল্লাহ। আল্লাহ তাআলার দিকে আমরা সবাই প্রত্যাবর্তন করি। আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করার সবচেয়ে বড় মাধ্যম হলো তাওবা এবং ইস্তেগফার। তাওবা এবং ইস্তেগফার করে নিজেদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। নিজেদের উপরে যে নিজেরা জুলুম করেছি, এই জুলুম অত্যাচার থেকে তওবা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, ক্ষমা চাই। তবেই আমরা যত দোয়া করব আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে। এই জন্য ফিলিস্তিনের জন্য আমাদের দ্বিতীয় করণীয় হবে নিজেরা নিজেদেরকে শুদ্ধ করে নেওয়া, নিজেরা নিজেদেরকে আত্মা শুদ্ধি করে নেওয়া, নিজেরা ঠিক হয়ে যাওয়া। আমাদের সমাজের অবস্থা হলো এমন, কেউ নামাজের দ্বার দাঁড়িয়ে না। আজকে ফজরের নামাজে আসছি শুক্রবার, অন্যান্য সময় দেখা যায় আলহামদুলিল্লাহ শুক্রবারে 3-4 কাতার মানুষ হয়, কিন্তু আজকে 2 কাতার। কেন ভাই, কেন? আপনারা কি জানেন না এই ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে হামলা মামলা হচ্ছে, এটা কি আপনারা জানেন না? সবাই তো জানে এখন। এরপরেও কি আমাদের ভিতরে কোনো ধরনের পরিবর্তন আসছে? আসে নাই। তো আমার দোয়া কিভাবে আল্লাহ তাআলা শুনবেন, কবুল করবেন? এই জন্য সেদিন বেশি দূরে নয়, অপেক্ষা করেন। আপনার আমার উপরেও এই ধরনের জালেম অচিরেই আপনার উপরে ছড়ে বসবে।